শুভ দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমাদের সেই নাটোরের হৈবতপুর এলাকার সুলতানপুর গ্রামের যে আপনার তোতামিয়া চাচা রয়েছে, সেই তোতামিয়া চাচার বাড়ি। তোতামিয়া চাচার পাঠা প্রজননের খামার এটা। আজকে আপনাদের এখানে নিয়ে আসছি। তো তোতামিয়া চাচার ছেলে মোতালেব ভাই, উনি দীর্ঘদিন যাবৎ এটার সঙ্গে জড়িত, বিশেষ করে পাঠা প্রজননের খামারের সঙ্গে জড়িত। তো আজকে আপনাদের সেই সম্পর্কে জানাবো যে আসলে উনি কিভাবে পাঠাগুলোকে লালন পালন করেন এবং প্রজননের ক্ষেত্রে কেমন কি রেট নেন, পাশাপাশি কোন জাতের মানে মেয়ে ছাগলের সঙ্গে কোন জাতের পাঠা ছাগলের প্রজননের কারণে ভালো মানের বাচ্চা আসে সে সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলার হৈবতপুর সুলতানপুর এলাকার তোতামিয়া চাচার পাঠা প্রজননের খামারে। তোতামিয়া চাচার ছেলে মোতালেব ভাই দীর্ঘদিন যাবৎ পাঠা প্রজননের খামার পরিচালনা করেন এবং সেগুলোকে পরিচর্যা করেন। আজকে আপনারা জানার চেষ্টা করব মোতালেব ভাই পাঠা প্রজননের খামারে কেমন ধরনের পরিচর্যা করেন এবং সেগুলোকে কী যত্ন করেন সে সম্পর্কে। তো কোথাও না চলে আজকে ভিডিওটি শুরু করা যাক। মোতালেব ভাই, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন আপনি? আচ্ছা, মোটামুটি অনেকদিন পর আবার আপনার মানে খামারে চলে এলাম। তো নতুন সংগ্রহ কোনো আছে নাকি আপনার খামারে? বর্তমানে আগের ভিডিওর পরে একটা মাল আছে, একটা মাল, ছোট বাচ্চা। আচ্ছা, দর্শকদের দেখাবো। এবং বর্তমানে আপনার পাঠাগুলো কেমন আছে, সুস্থ আছে তো নাকি? আল্লাহর রহমতে। হ্যাঁ, মানে শারীরিকভাবে একটু ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, নতুন সব লোম কোথায় মনে হচ্ছে গায়ে, বেশ কালারফুল। জি জি জি, চেহারা ভালো হবে। হ্যাঁ, গ্রোথ ভালো হয়েছে আগে থেকে। সুবিধা সম্বন্ধে একটা বিষয় জানাই যে মোতালেব ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই পাঠা প্রজননের খামার পরিচালনা করেন। একসময় ওনার বাবা করতো। বাবা না আপনার? ওনার বাবা ছিল, যিনি তোতামিয়া নামে পরিচিত। আর মোতালেব ভাইয়ের ঠিকানা হচ্ছে নাটোর হৈবতপুর সুলতানপুর এলাকা। সুলতানপুর যে গড ফার্ম আছে তার পার্শ্ববর্তী এলাকা। আর মোতালেব ভাই কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সঙ্গে জড়িত। তো আমার জানা মতে আমি যতগুলো পাঠা দেখেছি নাটোর জেলায়, তার মধ্যে সব কিছু আমার বেস্ট কোয়ালিটি মনে হয়েছে ওনার এখানে। জিবলা তোতা পাঠা এটা। ভাই বয়স কত এটা? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। এটা 5টা দেখাই যে আদাত হবে। আচ্ছা, নতুন আদাত উঠবে এটার। 6 দাঁত রানিং আছে। তো দেখুন সঙ্গে যে আসলে এই ধরনের যে পাঠাগুলো রয়েছে বাক্সাপা, মোটামুটি 5 ভালো, পার্সেন্ট ভালো, এগুলো থেকে কিন্তু আসলে ভালো মানের বাচ্চা হয়। এই ধরনের পাঠাতে ব্রিডিং করলে ভালো বাচ্চা হয়। তো মোতালেব ভাইয়ের কাছে আমরা অবশ্যই শুনবো যে আসলে কোন কোন জাতের মানে মেয়ে ছাগলকে কোন জাতের পাঠা দিয়ে মানে প্রজনন করলে ভালো পার্সেন্টের বাচ্চা আসে এ সম্পর্কে। ভাই, আচ্ছা, আপনার মাধ্যমে দর্শকদের একটা বিষয় জানাবো, সেটা হচ্ছে যিনারা আসলে 100% যে তোতাপুরি, হরিয়ানা বা বিটল ছাগল নিয়ে খামার করতে পারে না বা টাকা স্বল্পতার কারণে যিনারা ক্রস জাতের ছাগল কিনেন, তো ক্রস ছাগলের প্রদর্শন কেমন আপনার মনে হয়? আপনি দেখলে পাঠাটা ভালো লাগবে, ভালো পাঠা লাগবে। আসলে একটা সবাই তো পাঠা কিনতে পারে না। একটা পাঠা দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। জি জি জি, আসলে যারা দেখা গেলো পুঁজি কম, তারা লাগে দেখা গেলো তাহলে ওরা আজ আমার বাড়িতে আসা লাগবো, নাহলে আমার লাইনে আরেকজনের বাড়ি যাওয়া লাগবো। জি জি জি, বুঝলেন নাই? জি। আর যারা মনে করেন যারা মনে করেন যে কিনতে পারে, কিনে দেখা গেলো একটা পাঠা, মানে কিনার মতো সামর্থ্য রয়েছে। জি, হ্যাঁ, কিনে বাড়িতে পারলো। জি, আসলে বিটিং করানোর পরে বসে আবার খাওয়া লাগে 6 মাস। হ্যাঁ 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 হ্যাঁ, 8 মাস, ম্যাক্সিমাম 8 মাস। 8 মাস। এই কারণে দেখা গেলো যে লস টেনে যাচ্ছে পাঠা লাগার থেকে। জি জি জি, মানে মোতালেব ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে যিনারা আসলে ক্রস ছাগল নিয়ে খামার করতে চান, ওনারা কিন্তু আসলে ওনার খামারে একটা ভালো মানের পাঠা থাকতে হবে, ভালো মানের পাঠা থাকতে হবে। জি, আর যেনাদের সামর্থ্য নাই তারা অবশ্যই যেখানে যেসব এলাকায় ভালো মানের পাঠা রয়েছে, বিশেষ করে আমাদের নাটোর মানে হৈবতপুর সুলতানপুর এলাকায় যে আপনার মোতালেব ভাইয়ের পাঠা রয়েছে সেগুলো বেশ ভালো পার্সেন্টের। আরও একটু দেখাই পাশ থেকে। এই পাঠাটা কি আপনি মনে হয় যে আসলে ছোটোখাটো একটা পাঠা, অনেক বড়, যেমন মুখের পাঁচ, যেমন গায়ের কালার, এটা কিন্তু 100% তো এর মধ্যে 100-এর কোনো কম বেশি নেই। তো এই মানের যে পাঠাগুলো রয়েছে সেই মানে পাঠা দিয়ে প্রজনন করলে কিন্তু আসলে ভালো মানের বাচ্চা আসে। আর মোতালেব ভাই একটা বিষয় আরও জানা ছিল, সেটা হচ্ছে যে আসলে মনে করেন যে কোনো একটা খামারি বা বাসায় পালন করছে, তার মানে মেয়ে বা যে পাঠিটা সেটা হচ্ছে হরিয়ানা জাতের। অনেকে এই মিস্টেকটা করে, আমি দেখছি যে হরিয়ানা জাতের যে আপনার ছাগি তাকে
তোতাপুরিতে প্রজনন করায়, সেক্ষেত্রে বাচ্চা তো মনে হয় ভালো আসার সম্ভাবনা নাই নাকি? না ওটা তো নষ্ট করা হলো, নষ্ট করা হলো। আচ্ছা, হইলো না তুতা, হইলো না হরিয়ানা। জি জি জি, বাচ্চা কাচ্চা লাগবে সর্বমোট 7,000-8,000 টাকা। 7,000 8,000 জি। আচ্ছা কসের একটা বর্কি কালো বর্কি তো হরিয়ানা বিট করা, তারপর ম্যাক্সিমাম 15,000-16,000 20,000 টাকা বাচ্চা পাবে। ভালো মানে বাচ্চা আসবে। ভালো মানের বাচ্চা। আচ্ছা আচ্ছা, ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে যে জাতের আপনার ছাগি মানে মেয়ে পাঠি, সেটাকে আসলে কিন্তু সেই জাতের পাঠা দিয়ে প্রজনন করতে হবে। দরকার। ক্রস হলে একটা পার্সেন্ট থাকে, বিশেষ করে যে ভাই বলছে যে কালো জাতের যদি একটা ছাগি হয় দেশি দোআঁশলা, ওটাকে ভালো জাতের যে আপনি হরিয়ানা পাঠা 100% হরিয়ানা মারলে ভালো বাচ্চা। হরিয়ানা পাঠা দিয়ে ভালো বাচ্চা হবে। আর যেটা মোটামুটি তোতার পার্সেন্ট রয়েছে সেটাকে অবশ্যই তোতাপুরি দিয়ে বিট করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ক্রস জাতের ছাগিকে ভালো মানে পাঠা দিলেই বিট করলে ভালো বাচ্চা আসবে। আচ্ছা আচ্ছা, আর চিকিৎসা ক্ষেত্রে আপনি মোটামুটি পাঠাগুলোকে কেমন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এরার মনে করেন ক্যালসিয়াম, ভিটামিন, আপনার মনে করেন যে জিঙ্ক, এটা চলবেই। মানে ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক এটা চলবেই? চলবেই। আচ্ছা, প্রতি মাসে কতবার আপনি এটা ট্রিটমেন্ট করেন? প্রতি সপ্তাহে এক সপ্তাহে একদিন ডাক্তার এমনি ঢুকে, খালি মানে ভিটামিন। মাসে 4 দিন ভিটামিন ইনজেকশন নাকি? আচ্ছা, আর পাঠার আপনি সচরাচর কি ধরনের খাবার দেন? আমি বর্তমানে খাবার দিচ্ছি আপনার হলো আপনার ডারবির ভুসি। আচ্ছা আচ্ছা, মানে অ্যাঙ্কার ভুসি, আমাদের আঞ্চলিক ভাষায় ডাবরি বলে। আর হলো কাঁঠালের মাথা, এই মানে তিনটাই। পাঠার ক্ষেত্রে কি ছোলা লাগবেই? কাঁচা হ্যাঁ, ছোলা? পাটা পারলে ছোলা লাগবেই। আচ্ছা আচ্ছা, ব্রিডিং এর জন্য ওটাকে প্রস্তুত করতে হলে অবশ্যই ইয়ে লাগবে নাকি? হ্যাঁ, পাটা পারলে ছোলা লাগবেই। আর ছোলা লাগবেই। পাটা যদি ছোলা না খাওয়া ইনশাআল্লাহ কয়দিন পরে জব করে খাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, যে ভাই বলছে একটা বিষয় যে সেটা হচ্ছে যে পাঠা যদি আপনারা বাসায় পালন করেন প্রজননের জন্য, তো সেটাকে অবশ্যই কিন্তু সুষম খাওয়া দিতে হবে। আর সুষম খাওয়ার মধ্যে কিন্তু আসলে ছোলা একটা বিশেষ উপকারী পাঠার জন্য, শক্তিশালী, কঠিন একটা শক্তিশালী। জি জি, মানে যেটা যেটা ছোলা খাওয়ালে যে পাটা স্বাস্থ্য হবে, স্বাস্থ্যের জন্য না, স্বাস্থ্য না, ওর ব্রিডিং এর জন্য ক্ষমতা পারবে এমন নাকি? একটা পিঠা হবে, পিঠার কারণে দেখা গেল অপরিমাণ একটা শক্তি আসে। রাইট রাইট রাইট। আচ্ছা, তো ভাই এটা কোন জাতের পাঠা? গত দিনেও দেখছিলাম আপনার ওইটা তুতা ভাই, তোতাপুরি। তোতাপুরি 100%। এই যে অনেকে বলে যে মানে বাঘা তোতা, বাগা তুতা, এটা গায়েতে বাঘ চাবার মতো রয়েছে, সেখানে বাঘা তোতা নাকি? বাগা তুতা। আচ্ছা, গত প্রতিবেদনে কিন্তু আমরা বলছিলাম যে এটা আসলে বাঘা তোতা। তো ভাই গতদিন দর্শকদের জানাছিলাম যে আসলে দাঁত কয়টা এটার বর্তমানে? এটা ভাই আমার দাঁত গলাইছি, 6টা ছিল, 8টা হয়েছিল। 8 দাঁত না? 8 দাঁত। আচ্ছা, এটা বর্তমানে 8 দাঁত, মানে জন হয়েছে। হ্যাঁ, এই পাঠাটা আপনার মোটামুটি কত টাকা কিনা ছিল? এইগুলো 3 তেলে আসছিল, 1,20,000 তেলে আসছিল। আচ্ছা, 1,20,000 দিন ছিল। মোটামুটি 1.5 বছর। 1.5 বছর হচ্ছে মোতালেব ভাই, এটা কিনা হয়েছিল ইন্ডিয়া থেকে সরাসরি আসা 1,20,000 দিয়ে না? আমি এটা দিয়ে শুরু করেছি মনে করেন, মানে আপাতত নতুন, মানে পুরাতন মালের মধ্যে আমার একটাই আছে। ও আচ্ছা আচ্ছা, পরে নতুন, মানে আপনি যখন নতুন ভাবে খামার মানে করতে চান, তো মানে সেই আগের চালানে মাল নাই। আগে চালানো মাল নাই বর্তমানে। আচ্ছা আচ্ছা, তো একটা কথা বলতে জানেন, যিনারা বাসায় মানে পাঠা নাই, খামারে পাঠা নাই, মোতালেব ভাইয়ের যে আমাদের নাটোর হৈবতপুর সুলতানপুর এলাকা, আমি ওনার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং যে পাঠাগুলো আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু আসলে নাটোর জেলার মধ্যে সবচেয়ে ভালো মানের পাঠা। এই কোয়ালিটির পাঠাগুলো আমার জানা মতে কোনো খামারে নাই, এবং ব্রিডিংয়ের জন্য এগুলো যেগুলো শারীরিকভাবে সুস্থতা প্রয়োজন সব কিছু এদের মধ্যে রয়েছে না ভাই? আচ্ছা ভাই, ওই যে পাঠা দেখা যাচ্ছে একটা সুন্দর পাঠা, এটা কোন জাতের? এটা আপনার হলো তুতার আর শিরু, একটু ক্রস আছে। এটা ক্রস না? আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে ক্রস জাতের পাঠা বা হচ্ছে আপনার খাসির গ্রোথ ভালো, হ্যাঁ, তার প্রমাণ কিন্তু এটা আসলে ওজনের দিক 3 মণ। 3 মণ হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বড়। একটু দূর থেকে দেখাই লম্বা সুমরলি, লম্বা। এটা কিন্তু তোতাপুরি এবং শিরোহী ক্রস। ক্রস হলে যে তার পার্সেন্টটা খারাপ হবে। আপনার মুখের ব্যানও আছে, অনেক সুন্দর ব্যান। জি এই জি, মুখের ব্যান। এটা তো অন্য মানে খামারে কিংবা যারা বিক্রয় করে তারা তো অবশ্যই 100% বলে চালা দিবে। 100 চালা দিবি। আচ্ছা আচ্ছা, মতলব ভাই কিন্তু এটা ক্রস বলছে, শিরোহী এবং তোতা ক্রস। মুখের ব্যানটা অনেক সুন্দর। কারণ হলো আপনার শিরোহির কত যদি না হয় এই সাফা, এত সাফা আসবে এই সাবা আসবে না। রাইট রাইট রাইট। এটা হলো অরিজিনাল শিরোহির সাফা। আচ্ছা ভাই কিন্তু দীর্ঘদিন যাবত এই পাঠা প্রজননের খামারের সঙ্গে জড়িত, এবং উনি বর্তমানে কিন্তু আসলে উন্নত জাতের যে তোতাপুরি, হরিয়ানা এই ছাগলগুলো বিক্রি করে থাকে। এটা হচ্ছে মূল বিষয়। তো সেই সম্পর্কে ভাই বলছে কিন্তু যে আসলে এটা ক্রস এবং ক্রসই 100% ক্রস, এবং আসলে শিরোহীর সঙ্গে ক্রস না হলে এটা গায়ে এরকম আসলে ছোপ ছোপ আসতো না। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা আছে আমাদের। আমরা আশা করি যে মোটামুটি মাসে একবার হলে ভাইয়ের কাছে আসবো এবং শিক্ষণীয় কিছু শিখবো ইনশাআল্লাহ। যিনি খামার করতে চাচ্ছেন ওনার কাছ থেকে আপনার পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারেন। ভাই, এই পাঠার বাচ্চা দেখবো আপনার, এটা নতুন সংগ্রহ না? আচ্ছা, এটা উঠা দেন। এটা কি জিবলা তোতা ভাই? হ্যাঁ, জিবলা তোতা, জিবলা তোতা পাঠার বাচ্চা। ভাই এটা নতুন সংগ্রহ করছে। ভাই, এটা কি বিক্রি করবেন নাকি আপনি? না ভাই, আচ্ছা আচ্ছা, না
আপনি এটা পালন পোষণ করে বড় করবেন নাকি? বানায় নিব। আচ্ছা আচ্ছা, এটা আপনার খামারের জন্য রাখবেন? এটা ইন্ডিয়ার তেল দিয়ে আসা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া থেকে সরাসরি আসছে না ভাই? হ্যাঁ ভাই। এটা ইন্ডিয়ান ছাগল ছাড়া কিন্তু আসলে এত ভালো পার্সেন্ট হয় না। হবে না আপনার ইন্ডিয়া, আমার বাংলাদেশের বাচ্চা ঝুল হয় না। ঝুল হয় না না? ঝুলটা দেখেন তো। জি জি জি, অনেক সুন্দর। মুখের যেমন পাঁচ তেমন কিন্তু আসলে জিবলাততা, জিব্বাটা অনেক বাইরে হচ্ছে। এটা বড় হলে সঙ্গে সঙ্গে আরো জিবলা বাইরে হবে না? কে বলে তো আচ্ছা, আচ্ছা। এই ভাই এটা যে গায়ের সাবা, এটাকে কি সাবা ভাই? ভাই এটা সাবা যে গায়ের সাবা, এটা কি বলে, কি সাবা? এটা করে ফুল বাক্সাফা। বাক্সাবা না? হ্যাঁ। বয়স কত হয় ভাই এটা? এটা 4.5 মাস হবে। 4.5 মাস। 4.5 মাসের বাচ্চা কিন্তু অনেক বড় হয়েছে। কারণ এখন সিংহের এই যে সিংহি গোল কেবল সিংহে মাথা বাড়াইছে। না, সিং কেবল আসছে। জি জি জি। আচ্ছা, এটা ইনশাল্লাহ পালন পোষণ করলে অনেক বড় হবে। এটা আমার পাগল বানায় ফেলাবে মানুষ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো পার্সেন্টেজ। ইন্ডিয়ান বাচ্চাগুলো অনেক ঝুল রয়েছে। আচ্ছা, দর্শক মূল্যে একটা বিষয় জানে, ভাই কিন্তু এটা ওনার খামার জন্য এসছে, তো অযথা ওনাকে ফোন দিয়ে মানে ক্রয়ের জন্য জ্বালাতন করবেন না। ভাই, আপনার কাছে হরিয়ানা একটা পাঠা ছিল ভালো মানের, মানে 100 যেটা বলে সেটা হচ্ছে এটা। এই হরিয়ানা যৌবনের সাথে বড় হওয়ার পরে কোনো প্লেয়ার নাই ওর সাথে মিলানি মতন, খালি একটু কইলাম। জি জি, ভাই বলছে যে যমুনার এপারে হ্যাঁ, যৌবনের এটার সঙ্গে সমকক্ষ কোনো পাঠা নাই। মিলানি মতন। জি, এটা কিন্তু ওই হরিয়ানাতে প্রধান বৈশিষ্ট্য যে শিংগুলো পেঁচানো, অনেক পেঁয়াজ আছে। ভাই কটা পেঁয়াজ হয় মোটামুটি? 1 2 একটা দুইটা তিনটা। 3টা পেঁয়াজ না? হ্যাঁ। এটা একটু শিং শুয়ে গেছে, বাট আর এদিকে তাহলে 4টা হবে, এক মাথা দুই মাথা তিন মাথা 4 মাথা। আচ্ছা আচ্ছা। ভাই বর্তমানে এটা মোটামুটি লাইভ ওয়েট কেমন হতে পারে আপনার পাঠাটা? ভাই হরিয়ানা কঠিন ওজন, ওজন বেশি হয় না? হরিয়ানা মাংস শেষ। শিলা। আচ্ছা আচ্ছা, মোটামুটি 100 কেজি তো পার হবে নাকি? বড় হয় 3 মণ যদি হয় না, জি। ওই মানে এই 1 ইঞ্চি ছোট হয় 3 মণ। এতের মন? আর অসলে হাতে দেন মানে ইট। হ্যাঁ হ্যাঁ, শিলা দেখা যাচ্ছে। দাঁত কটা ভাই এই পাঠাটা? ভাই এটাও না আর দাঁত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আর দাঁত। 8 দাঁত হবে না? আচ্ছা, 8 দাঁত। দাঁত ছাড়া হয়েছে জোয়ান। তো মোটামুটি ভাই যে পাঠা ছাগলগুলো যে 8 দাঁত হয়, জোয়ান হওয়ার পর মোটামুটি কেবল মনে করেন তোমার পুরা জয়বনটা জবনটা আসলো মোটামুটি। এটা শক্তিশালী একটা জয়বন। এরকম ধরনের পাঠা যিনারা খামারে ক্রয় করতে চান তার তো কোনো সমস্যা নেই নাকি? না 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 মানে অনেকে বলে যে 8 দাঁতের পাঠা কিনে কতদিনে বিডিং করাবো। না না, আর দাঁত বয়স হলে ওর আরো রেজাল্ট ভালো আসে। আচ্ছা, ফলাফল ভালো আসবে। একটা পাটার ক্ষমতা ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম 8 বছর। ছাগলের জগতে একটা ভাষা প্রচলন আছে যে 8 দাঁত পূর্ণ হলে এটাকে জোয়ান বলে। জোয়ান বলে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে যিনারা নতুন খামার করতে চাচ্ছেন 8 দাঁতের যদি পাঠা কিনেন তো সেক্ষেত্রে অবশ্যই ক্ষতির কোনো দিক নাই। না না, আচ্ছা, আপনি আর দাঁতার পাটা আবার ইয়ে আছে একটা, মানে এগুলো যে ওরা দুর্বল হইব না, দুর্বল হবে না, সবল। সবল। আপনি কাজও করে দেবো আর খাওয়া ছাড়বো না। আচ্ছা আচ্ছা, আর এই 2 দাঁতের বাচ্চাগুলো যারা জি। একদিন একটা ছাগল বেশি হয়ে গেলে জি জি জি। পরের দিন খাওয়া ছেড়ে দিবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভাই যেটা বলছে দুর্বল হয়ে থাকে। যে 8 দাঁতের বা মোটামুটি 6 দাঁতের যেগুলো পাঠা সেগুলো কিন্তু বিডিং এর জন্য। সারাদিন জুস পিঠা কাজ করার, আচ্ছা আচ্ছা খাওয়া ছেড়বি না। আচ্ছা ভাই, খাওয়া দাওয়া আপনার ঠিক আছে। পরিপূর্ণ সুস্থ একটা যে পাঠা সেটাকে দিয়ে মোটামুটি দিনে কতটা ছাগল ব্রিডিং করানো যায়? হিসাবে একটা পাটা দিয়ে 3টা বকরি ধরে আনে। 3টা? আচ্ছা, সারাদিনে 3টা হলে যথেষ্ট? যথেষ্ট। এর চেয়ে বেশি ধরনের চেষ্টা করে বাচ্চারা। আচ্ছা, ভাই কিন্তু অনেক ভালো পরামর্শ দিয়েছেন যে সেটা হচ্ছে যে একটা সুস্থ সবল পাঠা থেকে 3টা ছাগল ব্রিডিং করানো বেস্ট নাকি? হ্যাঁ, বাচ্চা এর বেশি ভালো করলে হবে। পাঠার বাচ্চা সমস্যা হবে। এর চেয়ে বেশি ধরনের চেষ্টা করলে ভালো মানে বাচ্চা আসবে না। বাচ্চা আসবে। আচ্ছা, আচ্ছা, ভাই পাটা আপনি ভালো হলে কি হবে? বাচ্চা জিবলাততা পাঠা দেখবো। এটা কিন্তু ভাই জিবলাততা পাঠা, বেশ সুন্দর, অনেক সুন্দর। ভাই বেশ রাগি নাকি? না না, আমার খুব ভয় লাগে ভাই। এ তো বাঘের মতো গর্জন করে। একটু কাছ থেকে দেখাই, এটা কিন্তু বাঘাতোতা, জিবলাততা বাঘাতোতা। গায়ের সাপাটা পুরাপুরি, অনেক লোম গায়ে। ভাই গত প্রতিবেদনে মোটামুটি একটু হ্যাংলা ছিল, মানে শারীরিকভাবে এত ঠান্ডা ছিল, অনেক সুস্থ হয়েছে। সেই সময় শীত ছিল আর অনেক লোম গেছে গায়ে। ভাই কিন্তু প্রতি সপ্তাহে ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট বলতে কি, পাঠার ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম জিঙ্ক এগুলো লাগবেই, মারাই লাগবে, লাগতেই মারাই হবে। লাগবে, নাহলে আচ্ছা, পছন্দ আচ্ছা। ফাইটা যাবে সব। তো ভাই একটা বিষয় জানানো হয় দর্শকদের যে আপনি এই জিবলাততা পাঠা দিয়ে ব্রিডিং করতে কত করে নেন? ভাই আসলে এর ন্যায্য হিসাব করলে মানুষ ধরাইতে পারবে না, জি। গরিব মানুষ বাঁচবো না। জি জি, এই কারণে দেখা গেল যে কেউ মনে করেন যে আগে তো প্রথম নিয়ে এসে ধরেছি মনে করেন 1000 1200। আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায়। হ্যাঁ, এখন তো মনে করেন যে আমি না এততে গেলে ঠিক না, এখন মনে করেন যে 500 700 করে নেই। 500 700 করে নেন নাকি? আচ্ছা আচ্ছা। তো শুভ দর্শক মণ্ডলী, দেশের দূর দূরান্ত থেকে যিনারা আসলে এই সুলতানপুর মানে হৈবতপুর এলাকা, সুলতানপুর এলাকার যে তোতামিয়া চাচার যে পাঠা প্রজননের খামার মোতালেব ভাই, ওনার খামারে আসবেন। ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করে অবশ্যই কোন দিক দিয়ে আসলে ভালো হয় না হয় ওনার সঙ্গে আলোচনা করে নেবেন। এটা হচ্ছে মূল বিষয়। ভাই এটা কোন জাতের পাঠা? তোতাপুরি না? বেলচা। আচ্ছা আচ্ছা, বেলচা তো তার প্রধান বৈশিষ্ট্য নিচের পাটি অনেক বাড়ানো থাকবে না? অনেক বাড়ানো থাকে। ওইটা দাঁত কটা ভাই এটা? 4টা। 4 দাঁত।
আচ্ছা, বয়সে 4 দাঁত, এটা মোটামুটি অনেক দিন বাকি আছে এখনো, অনেক ব্রিডিং করানো যাবে। আর শাড়ি ভাই কিন্তু প্রত্যেকটা পাঠাই অনেক সুস্থ। ভাই এটা আপনি মোটামুটি কত টাকায় ক্রয় করেছিলেন? এটা লেওয়া ছিল 1,10,000। 1,10,000। আচ্ছা, তখন এটা বয়স কেমন ছিল? তখন ছিল 2 দাঁত। তখন 2 দাঁত ছিল, এখন 4 দাঁত হয়েছে। আচ্ছা, এই যে আসলে বেলচা যে পাঠাগুলো, মুখের কিন্তু পাঠা অনেক বাড়ানো, অনেক সুন্দর। আর এই যে ভাই, এই যে কপালের উপরে যে কি বলে, মাথার উপরে, হয়েছে। হ্যাঁ, টোপা, মানে মুরগের টোপার মতো না, বেশ সুন্দর। আরো আছিল, কাটি গেছে, এখন আবার গজাবি, আবার নতুন গজাবে নাকি? আচ্ছা আচ্ছা, জিঙ্ক এবং ক্যালসিয়াম দিলে মনে হয় ভালো মানের এগুলো আসে না? এখন ডুব দোয়ানি করবি ভালো ঘন ঘন। আচ্ছা আচ্ছা, মানে এই একটা বিষয় দর্শকদের আরো জানে, সেটা হচ্ছে ভাই, পাঠা ছাগল তো বাসায় রাখলে একটু গন্ধ হয়, তো সেক্ষেত্রে মোটামুটি কদিন পর পর আপনি গোসল করেন এগুলোকে? 1 সপ্তাহে, তাও 2 দিন পরে আমার। সপ্তাহে 2 দিন? আচ্ছা, পাঠা ছাগল তো মোটামুটি পালন করা বেশ, মানে আপনার আছে, মানে কষ্টসাধ্য। পাটা যত ডুব দেওয়াবি তত পাটার রোগ ব্যাধি কম হবে। ও আচ্ছা, মানে যত গোসল করবেন তত রোগ ব্যাধি কম হবে। আর রোগ ব্যাধি কম হবে, এবং মোটামুটি আপনার পেশাব বন্ধ হবে না, আর পেশাব বন্ধ হলে নাক দিয়ে পানি পড়ার সম্ভাবনা থাকতে পারে। জি জি, সুবিধা শুনলে একটা বিষয় জানাই, সমস্যা, একটা বিষয় জানাই যে আমি কিন্তু এই ঠান্ডা লাগবে বেশি। মোতালেব ভাইয়ের খামারে রয়েছি, আমার কাছে পাঠার যে গন্ধগুলো অন্য খামারে একটুকু মনে হচ্ছে না, একবারে মোটামুটি ফ্রেশ। তো যিনারা বাসায় পালন করতে চান, মনে করেন যে আসলে বাসায় একটা পাঠা ছাগল পালন করা মানে গন্ধের বিষয় বা কষ্টসাধ্য, তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতি সপ্তাহে মোতালেব ভাই কিন্তু 2 দিন গোসল করায়, কোনো গন্ধ আমি পাচ্ছি না, হালকা খুব মৃদু গন্ধ। এই তো গন্ধ করবো, এখানে পেশাব পানি করেছে, পায়খানা তো গন্ধ নেই, আর পেশাব দিল প্রস্রাবের গন্ধ। জি জি জি, মোতালেব ভাই আপনি একটু মাঝখানে আসেন, আপনার সঙ্গে আমি কথা বলে দর্শকদের সম্পর্কে একটু কিছু বলবেন বলে শেষ করব। সেটা হচ্ছে যে যিনারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের সম্পর্কে আপনি যেহেতু বহুদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, তো তাদের পরামর্শটা কি দিবেন আপনি? নতুন যারা আয়া করে এরা আপাতত বেশি লেওয়ার দরকার নেই। জি, যেগুলো করস নিলে হয়তো বা 2-5-7টা পালতে পারবে। জি, যদি অরিজিনাল লে যেগুলো 5টা করস ঢুকাইলো, আপাতত 2টা 100 ঢুকাইলো, জি। এই 100 দুইটা আবার সুস্থ হইলো কি প্রেগনেন্ট হইলো, তারপরে আবার দেখা গেলো একটু আরো একটু আপনারা শক্ত হইলো, জি, জি, জি। আবার দেখা গেলো একটা নিল, একবারে চান্সে 8টা-10টা মাল নিবি তাহলে ওই লোক করে দেবে। আচ্ছা আচ্ছা, ভাই বলছে যে পর্যায়ক্রমে আপনাকে সেটা নিয়ে লালন পালন করতে পারবে না। আমি যে 30 বছর ধরে মারলে আমার কি শখ করে না যে 3টা মাল একবারে পাঠালিয়া ভালাই? রাইট আমি রাইট, লিখছি না, কিন্তু আমি এই যে এটা লিছি, এটা সুস্থ করেছি, জি। আবার বাচ্চা লিছি, বাচ্চা নিছেন, জি জি জি। আমি একটা লিছি, তারপরে সুস্থ করার পরে ওটা লিছি, ওটার পরে হরিয়ানা লিছি, হরিয়ানার পরে জিবলা লিছি, জিবলার পরে এটা লিছি, আর জিবলা লিছি। আচ্ছা ভাই আমি বলছে নিজেই যে এত জানি পর্যায়ক্রমে, জি তারপরে কিন্তু থামে থামে মাল লিচ্ছি। জি 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 জি, এটা অবশ্য ভালো দিক, অনেক ভালো দিক তুলে ধরেছেন আপনি সেটা। জি ভাই, নতুন খামার দিয়ে উদ্দেশ্যে বলছে, এক পুত্রে মুখ সোনা দিয়ে বাড়াইতে পারবো, জি 4 পুত্রে সোনা দিয়ে বাড়াইতে পারবো না, সম্ভব না, সম্ভব না। জি জি জি, মানে ভাই যেটা বলছে যে একটা যত্ন মোটামুটি ভালোভাবে করা যাবে। এগুলো যত্নের উপরে মেন। রাইট রাইট রাইট, পাঠা ছাগল এবং ছাগলে কিন্তু আসলে যত্নের বিশেষ প্রয়োজন আছে। তো দর্শকরা যিনারা আপনার কাছে আসতে চায়, তো স্ক্রিনে যদি আমি নাম্বার দিয়ে দেবো, আপনি নিজ মুখ থেকে নাম্বারটা বলবেন একটু। আমি বলবো জি, আপনার নাম্বারটা। 017 জি 39 16 66 19। আচ্ছা আচ্ছা, আপনার এলাকাটার নামটা বলবেন। আমার এলাকা মানে সুলতানপুর। আচ্ছা, হৈবতপুর সুলতানপুর এলাকা নাকি? হ্যাঁ, হৈবতপুর থেকে 10 টাকা ভাড়া লাগে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা যে কোনো লোক তো আমি আর বাড়ির কথা বললে যে কোনো লোক দেখা দিবে। আচ্ছা, তারপর আমার বাড়ি বিলের ভিতরে তো মানুষ বুঝে। জি ভাই, তো ঠিক আছে মোতালেব ভাই, আজকে প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজ হৈবতপুর সুলতানপুর এলাকার মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ হবেন, সকলকেই আল্লাহ হাফেজ।